অক্সিজেনের সিলিন্ডার থেকে এটা একটু সমস্যা দেখা দিয়েছে, ধোঁয়া উঠতেছে। ওখানে মানে হালকা আগুন ধরছিল, সেটা ফায়ার সার্ভিস আসার পরে ওটা নিভাই ফেলছে। সেটা ফায়ার সার্ভিসে আপনার সংকেত দিচ্ছে যে আগুন নাই, আর শুধু ধোঁয়া। এই ধোঁয়াটা পুরো বিল্ডিং হয়ে গেছে। পরে ফায়ার সার্ভিস সব গ্লাস ভেঙে দিছে। আমরা আইসিইউতে যখন লাগার সঙ্গে সঙ্গে যখন ধোঁয়া উঠছে, আমরা আইসিইউ রুগী, বাচ্চা কাচ্চা যেগুলো সব আমরা ছাদে তুলছি। আগে আইসিইউ রুগী সব ছাদে তুলছে, বাচ্চা এবং এগুলো। তারপরে আস্তে আস্তে তারা সুস্থ হবে, আর ও সব উপরে তোলার পরে আস্তে আস্তে স্বাভাবিক হয়ে গেলে কোনো কিচ্ছু না, এরকম কিছু না। যা ক্ষতি হয়েছে আমাদের এমডি স্যারও অসুস্থ ছিল, তিনিও ক্যাবিনে ভর্তি ছিল। উনিও পরে এখন নেমে ওনার নিয়ে একটা সেফটি জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। পেশেন্ট সব সেফটি জায়গায় নিয়ে এসেছে। আর সাথে যেগুলো আছে, আমার নাম মোহাম্মদ আক্তারুল ইসলাম, আমি এখানে কিচেন পদে, কিচেনের শেফ। যাই হোক, ওপরাল্লাহর অশেষ মেহেরবান, আরো লোকজনের যেভাবে আমাদের সাহায্য করছে, সেভাবে আমাদের রুগীগুলো সেভে আনছে, এটাই আমাদের সবচেয়ে বড় সৌভাগ্য। কারণ আমরা বুঝতে পারিনি যে এটা কিভাবে এই আগুনটা লাগছে। যাই হোক, এখন আপনাদের সবাই সহযোগিতায় সার্বিকভাবে নিয়ন্ত্রণে চলে আসছে আমাদের। এটা আনুমানিক তখন কেবল নামাজ শুরু হয়েছে, নামাজের টাইমে। এটা আমাদের বেসমেন্ট থেকে আমরা 10 তলায় ছিলাম। আমরা নিচে থেকে কেবল এই রাউন্ডে আমরা উপরে উঠছিলাম। সেই মুহূর্তে নিচে থেকে সিকিউরিটি রিং দিল যে বেসমেন্টে আগুন ধরে গেছে, আপনারা আস্তে আস্তে সেফে চলে আসেন, রুগী পাথরগুলো সেফে রেখে আপনারা রুগী পাথর নিয়ে চলে আসেন। না, এমনি তেমন কিছু হয়নি। আমার মাথায় যে ব্যান্ডেজটা দেখছেন, আমার একটু গ্লাসটা ভেঙে পড়ছিল, একটা গ্লাস ভেঙে অল্প কেটে গেছিল। যার কোনো সমস্যা নেই, রুগীর কোনো সমস্যা নেই। আমাদের রুগীগুলো বিভিন্ন ধরনের অ্যাম্বুলেন্স আছে। আমি এখানে অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিন অফিসার প্রদীপ কুমার বিশ্বাস।